ও ফুয়া গুতাই না ও ফুয়া গুতাই জবর মাত মাত ও তো মাথনে মাতছে সাসারে বা তোমার খামুয়া ইয়া লেটারটা বেড়া লাগে বেড়া লাগবে মানে বেটা ওখানে তো তেরামিয়ার জায়গা আব্বা জুড়ে দখল করা দিতাম নি তাবা কানা দিবাইতাম নি এটা তো আমার ঠিক আছে ওরা ওরা দিয়া তোরা কত টাকা দি কিনছি ও যে ঠিক আছে সাসা দেখ কম দিয়া বাবা আরো দিয়ে পারিলে এক হাত পারি যাই না বে এসে তার খান কুনা কুনি সুজা মারো জলদি মারো তেরামি জলদি মারো এক কুনা তাকুক দিনে কিতা ব্যাপার সুটু মিয়া তার ফুয়া লগে আমরা জায়গাত কুটি গাড়ি কিতা লাগি ঠিক আছে আর ওজারা ওরা না খানে বেটা কইছি বাবা একটা নুন লাইলে ওলা হাকম লাগাই দিবা বাচ্চা দিদি পাস্তা মাথা ভারি মাথা কইলাম না খাইয়াইছে পাস্তা বানাইলে খাইয়াইছে দেখ রাইনি আবার না আমরা জায়গা দখল হতাইছন উবারিস দে দূরে দে খাইছো তোমার সমস্যা কিতা খানে তিন কুটি গাড়ি কিতা লাগি কুনা কুটি করা ও না আমরা আমার জায়গাতে আমি কুটি করা তোমারে জিগে গাতা হইব নি আপনার জায়গা এই জায়গা আমার বাপুর নাম তোমার আপন নাম ইতা মাতো মাইতো না ইতা খারবান নাই ইতা মাত গাড়ো ফুটা ফুটা তুমি বল তিনবা কই বাবা তা করবে না এই আমরা জায়গায় খান সাসারে বা আপনার খামুয়া ইয়া লেটার মাইর হয় আজকে মনে কোন একটা মাইর আইব ইয়া আল্লাহ রে বাবা আজকে যদি মাইল লাগে আমি কিতা বিনা বুঝবার হই গেছি সাসা তো অবশ্যই প্রস্তুতি লইয়া বার হইছে এই যাই কেন লাম্পালা মাথা দিছে হট ডিসচার্জ দিছ না খামো দেখ শুনিবা সুরর মার বড় গলা এন্তর কুটি তুলই আর ইনু কুটি গাড়া যাইতো না না তুলে কি তা করবাই তোর মাথা ফাটাই দিমু আব্বা ইকে কই মাথা বাটাই লিব দেখ কমে ফাটাই দিবে তোরে যে কিতা কইতাম রে বাবা তোরে যে কিতা কইতাম তোরে আমার ফুয়া কইতাম মানে আমার শরম করে বিশ্বাস হয় না তুই আমার ফুয়া আমার ফুয়া হলো হইতাছ কত মুরগি আনিবে মুরগি খাস খালি টেং খাস আর কই দিয়া খাস আর কোন আনো মাইরো তো গেলে না তো ঠেঙ্গে তুমি খাতে কই দিয়া খাতে সরি যা কিতা লাগে ও তুমি কুটি ফালাই দিলাম ইনা কুটি গাড়বা না বুঝছনি আমি মা বাইরে গেল আইরাম তোর আবে গোষ্ঠী লইয়া তোর আছে গুণ না আছে গুণ লইয়া কই বর্তনে তোর বাপ লইয়া বাবা যা পাগলা কুত্তা করি লিও ছোট বাবা মাথা না করি কিতা বুঝলা সাসারে বা বাদ দিলাও কিতা বাদ বাবা তুমি কুটি গাড়া দাও ওগুলো ওগুলো বাইরে লই এটা বেজারাটা সৃষ্টি হইব লোয়ারা হারাম তো কুটি আমি রে নো মাইডো রাই তুমি আলি ও বড়া ও ভাই আর আদা তো রাইলা নাই এসানি ভাই আদা লইলা তুমি আর আমি বাকি যাই কারো ভাই আর আদা লইলা তুই তো ওলো বাত খাইছো তানে ওনো 14 বার তুই কুটি এটা মিস্টেক করিলে সাসারে বা ইনো আমার নাম আঠি তোলে মনে কিছু আছে মাটি বাড়ি তোলে তোমার বাপর কল্লান তোমার বাপর মাথা নি মাটি হারাম জাদা হারাও হারাও আনা তোমারে হারাইলি মনো ওই আব্বা কইছেন করতে করো আমি বুঝলাম না এটা কিতা ঘুরিয়া থইছো আমি রাত্রে ঘুরিয়া থইয়া গেলাম বাতাসে যে উল্টাইল ওখান যদি পানি বাই পড়ে যাবে লাড়ি বিজবো ইবাই জইবনি লাড়ি ঠিক থাকবনি এখন আমার দোষ নেই স্যার আমি তো গুড়িয়া উড়িয়া দেই বাতাসে রোদ লাইরা তো আমি কি করব আমি তৈছি আবার নষ্ট করে দিলাম আচ্ছা রে শুনো আমরা যত শক্তিশালী হই না কেন ছোট মিয়া কিন্তু না টেকার দিকে আউগায় বুঝছো নি ও ডেইলি মায়ের দরবারিতে আমার আর ভালো লাগে না আও না কেন আমরা একটা সমঝোতার মাধ্যমে যাই জাগাইলেই তারে তুমি খুশি নি তারে জাগাইলেছো তুমি আরে আমি কইছি নি জায়গা দিলাই উঙ্গার ডোর আর লুক কুনানো কতদিন দৌড়ে দিলাম তারে তার টেকা হইতে পারে দেখা হইতে পারে আমি গড়ি হইতাম পারি আমার শরীরের শক্তি আল্লাহ আর মায়ের দরবারে গো শুনো আমার ডর করে বুঝছো নি কোন সময় খেম খারে মারবো জানে মারবো তোমার দাদা নুকি জায়গা তোমার দাদা তো কি জায়গা আমি তুই কান কইছিস তে মাত নাই মাত মাত্রায় মাতরাম না করি আর সময় এটা করতাম কিতা সময় এটা করতাম মেম্বারে কিতা কম চেষ্টা করেনি সময় এটা করবার লাগি হ্যাঁ তারে মুঠবাড়ি টেকা দিলেই তো আমার তো অনেক টেকাই লইতাম আমি তারে জায়গায় লইতাম এটা কিতাব মগর মুলুক পাইছে নি জায়গা দিলেইতাম আর জো করিলতাম আর সময় এটা করিলতাম মোট মারি টাকা দিত কিতার লাগে হ্যাঁ ন্যায্য দাম দিত জায়গার দাম যতখান আছে ততখান দিত বেশি তো আর আমরা চাইরাম না ন্যায্য মূল্য তো দিত না তার কত হইল কি কিছু কিছু নসাইরে গসাইয়া দিয়া জোরে জবরদস্ত করিয়া জায়গা দখল করা অথচ রাজ্য বেটা জায়গা দখল করলো হ্যাঁ বেটা খালি মরি গেছে বেটা মরি গেছে পঞ্চাশ কাছে দখল করিল আন্তাজে করে কাগজ করে লিছে তারও টেকা আছে আর টেকার জোর দেখাইয়া আর আস্তে একটা বাখরে মানুষের দৌড়াই যায় নলা ভাঙিলি তার নলা ভাঙিলি মু আচ্ছা জায়গা নিত ইয়া জায়গা নিত এখন ইলাকান নই চলতো নি লাহরে ভাই কম লাগে না কিতাবে জায়গা কেটা নিত না কইরা আমি ইলাকান চলতো নি তো কিতা কি দুদিন চলতো বাদে বাদে একটা বেজার তারা দিলেই তাম নিবে আবার মাতে ও তো ডর কিতা লাগি ডর আমি এটা বুঝি না তোমার
দৌড় খালি দৌড় মাঝে জলদি আও লাকড়ি দা যা আছে সব তো লইয়াও দুধ লাকড়ি কি তালে দিতাম কাস্টমার আইছে না ছোট মিয়া আমরা জায়গা মতো খুঁটির গাড়ি লিছো কোন দিন ওখন ভাই আমি দেখে আইছি আমার আমি জায়গা? লইয়া আইছি, তোমার লইয়া আইরা আমার জায়গা ওইও টাকা লইয়া লইতাম টাকা নাই নি? না না এখন আর লাগান দেওয়া দিত না হুম এই লাঠি লো। লাঠি ফেলো লাঠি লো রে। আমার টাকা নাই আমার টাকা নাই আমার টাকা বলে তো ये बेटा वो भाई वो दिया वो बराबर मान वो बराबर ओ नो मान कितना करो के खाना তাই না কুটি কাট রা এটা আপনার টাকা হই গেছে আপনার টাকা হই গেছে আপনার টাকা হই গেছে নি আমার টাকা থেকে আপনি কুটি কাটবা আপনার টাটা পড়ছেন ও সীমানা দেখেন না আপনি এই কিতার উপরে নির্ভরশীল ইয়া কষ্টকর জায়গা কিতার উপরে উপর খান আমার হাকজোর উপরে নির্ভরশীল হাক বুঝো উপর আমার ও আপনার ও খান আমার আর ও যে সীমানা দিছি ও বাজু তোর ও দুই হাত আমার তে তো দুই জায়গা তোমার তোর আছে তোমার লাগি রাখছি আরিকান আমার নাই ঠিক আছে আমার আপনি তো অন্য কুটি গাড়ি এখন আপনার বানাই দিলা এটা বকর বলে পাইছো নি আপনি এই বেটা তো কুটি না গাললে আমার জায়গা আত্রাই আপনি দুদিন পরে পরে কিতা কিতা করুন বহুত বার আপনারে নিষেধ দিছি কিন্তু নিষেধ আপনি মানুন না ও হকিন লাগান দিয়ে কুন্টে কুন্টে দুই তিন হাত করে জায়গা খাইলাইন আপনি এবার কিন্তু কিয়ামত গটে ফেলাই দিমু কিন্তু হয় মরমু আর নিলে মানুষ জানিয়ে রাখুন জানু কিয়ামত করে ফেলাই দিমু দেখ রাইনি বাপুয়া কি জাত বেটাগিরি মাতে লাম্পা মাত মাতে এই বেটা সুটমিয়া যে জায়গাত নজর দিলেই নানি ই জায়গা যে কোনো কলে কৌশলে সুটমিয়া টান করিলে আর তোর জায়গা তো আমি কেন জোর বসত করলাম না জোর জবত করলাম কিতা করা কুটি উঠি গাড়ি জায়গা দখল করে দিলটা আবার হইরা বলে আমার গেলে লাগরা না আপনি লাগরা না গেলে তো কুটি তো গাড়ি দিলটা তো গুতা মারলাম কুটির মাঝে কেন ইতা করুন কিতা লাগে আপনি উদাহরণ ইতা করুন এই বেটা হেবে মাত্র কুটি গার না বুঝছো এই তোর একটু আগে হইছি না এখনো জোর জবত করলাম না আইজ গোর তোরে নিয়ত কইরে বাড়ি আইছি কিতা আমি নিয়ত করছি আইজ হয়তো মরমু আর নাই মারমু আমি হয়তো মরমু না মরমু কুটি গাড়িয়াও যাইমু কুটি গাড়িয়া তালত লাগাইছেন হে কি তালত লাগাইছেন যাচ্ছে যাচ্ছে খালি মাইর করো ওই তুমি বা তো কিতা ওই না বললে তুমি বাপ ওখানে কিতা মারি কুতা মারি ও ভাই গো ও মাই গড সারি দাদা গুলি কই দু গুলি মারা যাবে দিকো গুলি মারা যাবে গুলি কই দু মুখে গারে দিব গুলি গুলি তোর মারি চাই তোর মুখে ও গুলি করো মুখে গুলি করো সাইড সাইড নোলাপ টিপ মার পুশিবা মারবে টিপ মারবে ও হে মরে মারিস তো মরে যাবে মারলাই তো এ আরাম দাদা তোরে কিতা কইতাম একটা ওস্তো ইয়া গায় তুই এক লাগাস বাড়ি বাচ্চা আছে বাড়ি বাচ্চা তুমি নোলা মান কা হলিস তো আমার তুই কত সুখে লাগে এই গুলি মারিস তুই সত্যি বাড়িতে লাঠি লো এ বন্দুক নিয়ে আইছি লাঠি সব দিল তারা লাঠি লো খালি চেয়ারম্যানে হইলা দেখা দিবা কিটা দেখা দিলা আমার জায়গা বলিন তুমি কেমত কটাইলুম তার বাড়ি ভাই সামনে বাড়ি চেয়ারম্যান সাহেব আইতে 1 ঘন্টা লাগিয়েছে এই বনি নাকি দেওয়া ও সময় তো তোরা আইবা আস্তে আস্তে তো চেয়ারম্যান সাহেব আইতেই পারে না জানো মাইর বইরা মরি যাইরা চেয়ারম্যান মানুষ কয়টো আস্তে 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 দেও তোরা সময় তো আইবা বুটের সময় আই আর বুট তো আইবা খুদাত দিলে হবা বুট লইলেই কখন কো চেয়ারম্যান সাহেব রে মিলে না বুটের সময় রে আইবা তো হ্যাঁ আইবা রে বাবা টাইম ইয়াল্লাহ আসসালামু আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আলাইকুম সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন একটু সময় নষ্ট করিলে আমার লন্ডন ফোন আসছি ঠিক আছে কইলাম বিতরাইয়া বইটা বিতরাইলা না কি চাইবো না তো আপনার আচ্ছা বুঝলাম না অত তাড়াহুড়া কিতার লাগে কিন্তু মাইর বইরা চেয়ারম্যান সাহেব মরি যাইরা কি আমরা ফিরে আটকে রাখতে পারলাম না মায়ের করিয়া মরি দিরা জি কি হয় ইস আপনারা ওখানে মাইতে তো মারের মাঝে গেলে না জানি কয়টা বাঁচবো আল্লাহ পাকে জানে আমার এলাকা তো একটা মাইল লাগিয়ে গেছে আমরা কোনবার যাইতাম আগে দেখো চেয়ারম্যান আমরা কথা শেষ করো আগে আপনারা একটা গিয়া দেখতাম করে এখানে গেলে তো দেরি হয়ে যাব এখানে আছে ও
বেশি দূর নাই, ও 2 বাড়ি হয়ে গেল, একটা মাইল লাগছে বুঝছেন নি? আপনারা এক কাম করুক, আমার বাংলো থেকে বউকা চা নাস্তা করুক, আমি ও বিষয়টা দেখতে আরাম 10 মিনিটের ভিতরে। চেয়ারম্যান সাহেব আমরা রোগটা তো আগে দেখি লোক, আমরা চা খাওয়ার সময় নাই, আপনার যদি লেট না হইতে একটু সকাল করে আইবা, আমরা গাড়ি লই অপেক্ষা করাম আপনার। অপেক্ষা করতে আসলে কিলা এখন লাগে, এমনিও আপনারা দেরি করাই নিছি, তো অপেক্ষা করবা নিতে 10 মিনিট অপেক্ষা করুক, আমি আইই। চেয়ারম্যান সাহেব 10 মিনিট না আধা ঘন্টা লাগলো, আমরা অপেক্ষা করবো, আপনি আইবা একটু দয়া করিয়া। তার অপেক্ষা দেবেলা করবা কইরা, তার অপেক্ষা করুক, দেখছেন আপনারা লইয়া গেলাম দিলে, আপনারা তো অন্য ওয়ার্ডের মানুষ, এর লাগে লইয়া যাইতে পারলাম, আপনারা একটু অপেক্ষা করুক, আমি আইলাম। আপনার ব্যাপার। আস্তে আস্তে দেখছা আর খারাপ লাগলে গিয়া বইবা বাংলা, আমি কইয়া দিব না জোরে সাথ দিব না। কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। কোটার মানুষ এটা ঘটি গেছে কিতা করছে রে, কিতা করছে? চেয়ারম্যান দেখি তেরা মিয়ার বাড়ি পাইছি না চেয়ারম্যান তেরামিয়ার বাড়ি বাইছা, ওই তুই নিজের চোখে দেখেছ? নিজে চোখের খেয়েছি তেরামিয়ার বাড়ি বাই ঢুকে দেখেছ তুই? না ও রাস্তা মুখা যাইরা বিয়াখলোর ফোন আরে কিতা যে চেয়ারম্যান তেরামিয়ার বাড়ি দিয়ে হামাইতো, তেরামিয়া কিতা গাঁৱৰ কোনো গুরুত্বপূর্ণ পার্সন, কোনো হিসাবর ব্যক্তি নি, তেরামিয়ার বাড়ি দিয়ে চেয়ারম্যানে ভাড়া মারি দিত, রাস্তা পাই দিত, একজন আইটা যাইতো পারে, চেয়ারম্যানও যাইতো পারে, মেম্বারও যাইতো পারে। তাছাড়া তেরামিয়ার 3-4 বাড়ি বাদে হইল মেম্বার, বর্তমান মেম্বারের বাড়ি, ও বাড়ির চেয়ারম্যান যাই না, মনে হয় মেম্বারের বাড়ি চেয়ারম্যান যাই না, আর তুই মনে করছো তেরামিয়ার বাড়ি যাই না, চেয়ারম্যান এইটা ফাত্তাও দিত না তেরামিয়া। আর তখন হোক এটা বাদ দে, ওখানে আমার বেখামা ফুয়াই গুফুয়াই, এ তো আমার ঘরে আছিল, আস্তা দেখি নাই। তোর খরতরে নাই মানে কিতা ওটা না তেরামিয়া আর তেরামিয়ার বউ আর বই নিয়ে আমার ফুয়ারে 2টা লইয়া গেল কিবি না বা একবার দেশে আমার পিছে পিছে দৌড়ি আর বাদে আর তোর পিছে পিছে দৌড়ে দে হয়। ইয়ালাতে খরে ফরি গেছে রে, খরে ফরি গেছে, আমার ফুয়া গুতা হেরান ফরি গেছে, কাম করবা তুই যারবা একটা খাই পারি যে আমার ফুয়া গুতা দিকে লইয়া গেছে যাবা, এগুলো শীতা বিতাবে যাবে এক দূর আচ্ছা সাজিরাম যারবা চাচা অন্য আসি সকালায় ইগু বেদিছে আর খেললে কুতা মারতো না, তোমরা খেল যুগ জিকায় কইও ফাগলা কুত্তা দৌড়ার কইও, ওই খরে দি ফাগলা কুত্তা কইও, ফাগলা কুত্তা কোয়া চান্তান কুত্তা কোয়া নাই, মাংস বাঁচাইতাম, ওই ইজ্জত তো বাঁচ কইব গাল তেরামিয়া দৌড়ার কইলে তো মানি তো মানুষ কইবে ছাগলে আত্মীর মুখ সেনাই লিছি, ইয়াল্লা মান ইজ্জত শেষ, ইজ্জত যাও রে ফুয়া, কিন্তু জাগা বাদ দিতাম না, জাগা ছাড় দিতাম না, দরকার মনে করলে মামলা যাই, তোমার জেল খাটাই, কৌটো দৌড়াবাই, 1400 শিকড় দিতে হারাবাই, বাদাঘাট নিয়ে পৌঁছাই তোমার, বাদাঘাট ছোট মেয়েরা তুমি চিনছ, জাগা ছাড়াছাড়ি নাই, ইজ্জতের উপরে হামলা হয়ে গেছে, জাগা দেওয়া লাগবে, ছোট মিয়ার দাম মিস হয় না, যেখানে উঠে ছোট মিয়ায় লুপ হইল, একটা খাবলো, একটা কুমটাও নাই লই আয়, ছোট মিয়ার জাফটা সিলোর জাফটা সমান, এখানে বইয়া কিতা, এখানে বইলে তো খানা মানুষের কইবা আমার কেউ দৌড়াইয়া দিছে না, মাইয়া দূর না, এটা তো আমার বাড়িতে না, বাড়ির সামনে দিকা বই কিগু আছে বে ফাটার মাছ এখন চেয়ার বাকর চাই। আমি তো আমার জামলা সিবালাকে ধরে দিছিলাম আগে, বুঝছো নি? আর যে বার ও তো আমার নোলা তোমার মুখা নোলা ও বাইতে হরা উঠে গো, আমার এমন জানে কি তা করে ওখন নোলাও মুখা ডর করে, বাসুক কালি ফাইলা ফোন দিছত দিবি চেয়ারম্যানটা কইছত নি ওই কইলাম তো কোন সময় তাই কইরা আইরা আইরাতে কোন সময় আইতাতে বাদাইয়া দেখবা তান সামনে আমি খাড়াইবার জুকো আমি নাই খাবরে উঠে বড়াইলিম কোন সময় তাই পেশাবে দরছে পারবো না। আচ্ছা ভাই সাহেব মায়ের হুন্না হলেও তুমি লাঠি নিতা দা নিতা লইয়া দৌড় মারো, কিন্তু এই বন্দুক রাখ তুমি কি তাহলে কি ডরাই রে? ওই মাইল লাগিয়ে আলে তো তোমার হুশ জায়গা থাকে না, তোর যেটা তো গাউতে সময় মাইরবে, যাটা সুলফি বাসর গাড়ি বাসর করলি ও তাদি মাই করবেন, এটা লইয়া গাউতে সময় মাইরবে নিকো, তার টাকা আছে আনি লিছে, আমরা একজন আল্লাহ টাকা আনি লম্বা খটা আছে 2-3 লাখ লম্বা হতান লম্বা একটা লইয়াও আল্লাহ আল্লাহ করে লম্বা রাইন দিলেন। ও ভাই সাহেব তুমি যে বেশি ডরাও না রে, তা আমার টাইম দিলাম আমি রাখি দেই। নাউজুবিল্লাহ ইয়া মাবু তোর বুঝি তো বুকা দিব জানোস দি, আমি তো মরিয়া আসলাম না ছোট বয়স থেকে যখন লইরা নি মরিয়া আসলাম না গো নলা মান কাছে, আমি তো জানি না কোন কোন বার কোন বার সামন কোন বার। আসসালামু আলাইকুম, চলেন ওই যে বসাও চল আপনি
আমি বাথরুমে যেতে পারি না বোকা বোকা তো বোকা ইগো কি তা আল্লাহ ইয়া আমি ফেসা করি এরা উন্নয়ন পিস্তল লইয়া মারামারি ও পিস্তল অগ্নেয়াস্ত্র থেকে আমি কিনে লিছো জি না আপনার ভুল হইল এটা তো আমার জামাই না এটা হইলো ছোট মিয়া এই কিতা কোন আমি তো তেরা মেয়েরা খুব সহজ সরল মনে করতাম আর ছোট মেয়ে তেরা মেয়ের কি চাইলো কিলা আজকে মাইল লাগছিল মাইলের এক পর্যায়ে ছোট মিয়া বাখর ছিল একটা তাই না মাইল ইতা করি আর তাই কি তখন খাড়াখাড়ি করি টানা খান্ডা তাই নিয়েছে ও আচ্ছা খারিয়ে আনছো খাড়াখাড়ি করা তো রিক্স এই খাড়াখাড়ি করাত লাগিয়া দুন একটা বুলেট বার হয়ে যেত তো কেউ না কেউ মার্ডার হয়ে গেল রে জিও চেয়ারম্যান সাহেব তাই তো একটু এক রুকা বাঁচবা কি মরবা এটা একটুকু চিন্তা করছেন না চেয়ারম্যান সাহেব বক্কা বই মনে তেরা ভাই হয়ে গেলাতে আর কইেন না একটা যখন সমকে টানার খান্ডা আসলে নি তাই ডরাইয়া এটা থই না কোনটা করে না বাথরুমে যাই আমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আপনার অপেক্ষা করেন আপনি গেছলা কই ওইগু তো আমার কুজু আছিল ওর আমি ফেসা পড়া যেতাম ফেসা পোশাক আমার ইয়াল্লাহ আপনি যদি আপনি যে রিক্স লইছেন ভাই কারাকারি করিয়া দেন আনাত লাগছেন যদি বুলেট পারো দিত হয়তো হে মরল না নাইলে আপনি মরলা না আমি কেউরে মারবা দিছি না কিন্তু আমি কেউরে মারবা দিছি না এর লাগে আমি যতনে কুচু রাখি দিছি বিশ্বাস করুকা বাথরুমে দছে বাথরুম পর্যন্ত গেছি না ও গেলাম আপনি আশা করে নিতে বক্কা ওই ও ইয়াল্লাহ আমার আমরা মিয়া বাতাম তো চেয়ারম্যান সাহেব ওই আপনি বক্কা আমার বই সারা দি কুচু আমরা কইতাম বইবা লাগি বুকা কত বড় খারবার আমরা এলাকা পিস্তল আছে বইতা না দেখ নাই খারবার তার বুকা বইয়া মতো কা ও তো বইয়া বইয়া মতো কা না একবার কই বইতা একবার কইতা আমি উঠতা ইতা কথা বলেন চেয়ারম্যান লাগি চেয়ারম্যান মানুষ যত ব্যাপার আছে ওই যে আপনি কতদিন বাদ বাদে খালি আমার উঠা এখন আমি আপনি দেখা দিবা আজকে আমার কুটা গাড়িলার অত খান হারাই দিছে জিও ঈদে জায়গা এখন লইয়া 2 দিন বাদে বাদে আপনারা মাইর করুন ই জায়গার প্রকৃত মালিক কি ই জায়গায় কেন তো দেখলাম খেউরে না খেউরে খইবর লইয়া যাইব ও তো চেয়ারম্যান সাহেব আপনি ঠিক কথা কইছেন হয় হে খবর যাইব আলাদা আমি খবর যাইমু ও দুজন থাকি একজন খবর যাইমু কিন্তু আর ওই যে আপনি কইলা জায়গার প্রকৃত মালিক কে আপনি তো বইরা না টাইমও দিরা না খালি কইরা তরস্ত দেখিয়া দেখিয়া দেওয়ার আগে কিন্তু কে খবর যাইবা কি আল্লাহ জানো বুঝুন জানি আপনি কাগজ খাতা দেখো কে খবরটা বইয়া ভাই আপনি তো কইরা দেখিয়া দিই না চেয়ারম্যান হওয়া কি তো সোজা চেয়ারম্যান হওয়ার বাদে আমি বুঝলাম আমি যদি বুঝতাম চেয়ারম্যান হওয়া অত জ্বালা যত না আমি চেয়ারম্যান হইলাম না আমরা ইউনিয়ন ওয়ার্ড হইটা নয়টা ওয়ার্ড 9টা ওয়ার্ডও একদিন না একদিন একটা না একটা বেড়াটা বুঝছি জয় আমি আপনারা কইলাম বলে জায়গার বিষয় লইয়া আপনারা মাত্র না আমি দীক্ষা দিব এর ভিতরে আপনারা 3 দিন মার করি আল্লাহ জিনাজির আমরা তো এখন মাত্রাম না আমরা মাত্রাম দিকো আমরা এখন মাত্রাম না আমি লাহারি ঠিক করাম না বুঝুন জানি আমার বই নাস্তা উঠে কয় জায়গা কুটা গাড়িলার গিয়া দেখি 6 না 9 হারাই দিছে জায়গা আমার ভাই কুটা গাড়িলে তোর জায়গা লইয়া তার কিনা ইয়ালা ফাইলা তো দখল ইকন মানে বুঝুন না আল্লাহ কুটা যদি গাড়ি লাগে তো দখল করে দিবা যে কোন সময় দখল করবে ওই লাগে তো কুটা কাটতে পারে বিচারারে কইছেন না বিচারারে আমিও কইলাম জায়গা এই বিষয়টা আমি দেখিয়া দিম তার বাদে কুটা ওখান তাতে দেখে দিন না আপনি কি যা খালি ওখান দেখে দিবা আমার কাগজ আমটা নুকা তার কাগজ আমটা নুকা ও কামটা করুকা আপনার বাদি গুলিয়ে মারছি গো বাদি রাখা নলা এগু এটা আমি বুঝলাম এটা অরিজিনাল পিস্তল না এটা আমাকে গুল্লি বার হইতো না এটা আপনারা ডর দেখাইবার লাগে হে পিস্তল লিয়ে আইছে ইয়া মাহবুব ভাই সাহেব তুমি ডরাইয়া কি তাড়া করলাই সি ছোট মিয়া চাচা তো আসলেও বাটফার খালি বাটফার নি আগে তো করতো জাগার দলালি আর ওখান ওই যে ফুয়া কুরমুতে দুগু তুই মুসু তো গেছে কি ছোটটা দুগুন গেছে কিনা নি লন্ডন আর লন্ডন কি যাইবা আল্লাহ তাআলা টাকা দিলাইছুন আর ওই যে কম দামে বেজালি জায়গা কিনে আর মানুষের জায়গা গ্রাস করে ও ওটা করে আচ্ছা বুঝছি ওখান আপনি কইরা আপনার জায়গার দলিল আছে ইয়ালাতে যখন জায়গার দলিল না নিবাচেন মুসা এটা কি দাম হতো আপনি ছোট মেয়ে তো সেম কথা কর ছোট মেয়ে এখন এই জায়গার দলিল বেটার কাছে আছে তার বাপরে মুতা ভাই তার বাপরে মুতা কোকা ও জায়গা বেটা এখন আমি আমার কথা শুনুক আপনি চিনলেন না জানো ও না লাভ দিবে ইগো কইছি তো নকল ইগো আসল পিস্তল নাই পুরো ডকলে ডর করে আপনারও কাগজ আছে ছোট মেয়েরও কাগজ আছে আপনি কাগজ এখন লইয়া আমার কাছে আইবা ইউনিয়ন ভিডিও আর ইউনিয়ন অফিসে আইবা না এটা বেজাল ইউনিয়নও করা যাইতো না আপনার কাগজ লইয়া আইবা ছোট মেয়েরও কইবা আমার বাড়িতে আইতো বাড়িতে বইয়া প্রয়োজনে উকিল একজন আনবো আইনা দেখমু জায়গার কারণ সঠিক কাজ উকিল আনা লাগতো না আপনি দেখলে বুঝিলবা আপনি দেখলে বুঝিলবা আপনি বেশি মাতুই আচ্ছা তুমি মাতিও না আমি দেখান কই এখন শুনবা বেশি মাত্রা না আপনি আমি দেখান কই এখন শুনবা আচ্ছা আপনার কাগজ লইয়া আইবা ছোট মেয়ের কাগজ লইয়া আইবা আমি দেখমু উকিলে দেখবো দেখার বাদে দেখমু প্রকৃত মালিক কে কে আওয়াজ হইল কেন ইয়া আল্লাহ ভাই প্রকৃত মালিক কে আপনি দেখবা কোনটা কি আমি দেখিয়া এটা আমি কইমু এই জায়গা খেয়ার দখলে আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে জয় ঠিক আছে এর ভিতরে যেন আমি কোনো জাতের বেজাল না করি না কোনো বেজাল বেজাল হইতো আপনি কইতেছেন জায়গা কেন বেজাল হইতো কেন আমি কিটা কইছি বুঝছেন না বুঝছি না কইলা আপনি যখন কথা দিছেন আপনি দেখে দিবা আর তো আমরা হাল্লা গুলা করতাম না আপনি বাড়ি যে বসে লাঠি ছোট নিতাম নি আমরা
আপনার কিতা স্কুল দিলা আমি কিতা কই আপনি ওগুন নলা বাজো না আপনি এখানে গিয়া ইলা পুতর পকড়তা করতাম না ওই জীবন হইতাম না তাইলে কিন্তু বিচার উল্টা দিব রায় উল্টা নেবেন জয় আপনারা আপনি- বলতেছি রায় উল্টা করে দিবেন আপনি আল্লাহ আপনি কাগজ থেকে বিচার করতে রানি আপনি আমার কথা কইতে দিচ্ছেন বুঝছি আমার উপর যদি আপনি আস্থা রাখুন ভরসা রাখুন আপনার যদি জাগো ইয়া টাকা আপনি পাইবা ফাইবা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি এখন যাই কি আলহামদুলিল্লাহ আচ্ছা চা খাইয়ে যাবে। এই বোকা আবার কি তুই চেয়ারম্যান আইছো কত জোরে চাললে না 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 ভাবি চা খাইতাম না খাইতাম না। চা খাইতাম না চা খাইতে না বে? চা খাইমু মানুষ উবা বাইরে বা হনো কত ঠিক হইবা তুমি বাড়ি তো ঠিক চা খাইবা দনির বাড়ি রে বাবা আপনি কল গো বাড়ি দোকান ওলাটা ইয়াল্লা রে বাবা কতবার কইতাম এটা খেলনা পিস্তল এটা ডরাইবা না বুঝছি আচ্ছা আপনি কাগজ লইয়া সঠিক সময় আইবা আচ্ছা আচ্ছা ও তো জানো ডর আবার মাইর করা যাই না লাঠি দি পারি এটা 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 ডর করে কোনবা দিন আগামুকে ইহা যাবে ওয়ালাইকুম আসসালাম এরে ভাবি আমি তো কইবা মাথা ঠান্ডা রাখ জি জি ঠিক আছে আপনি মাথা গরম করবেন আচ্ছা আচ্ছা এই আদিয়ে দিছেন মাথা করুন নি যাওয়া তোমারে আমি কত বেশি মাতুন পাইছে মাথা করুন মাথা ঠান্ডা আছে ঠান্ডা নি তুমি বেশি উত্তেজিত হয়ে যাও ও চেয়ারম্যান ওই চেয়ারম্যান আল্লাহ, বেশি মাতিও না বুঝছো নি? কিতাবে তোমার কারণে সকল জায়গায় বেজার লাগাই থাকে আমি কি তোমার জানি? কারণে একটা বিচার হইলো বিচার হচ্ছে কি বইয়া বইয়া খালি ফেরফেরি করো ফেরফেরির কারণে আমরা অন্যায় যাই উন্না যাই কি তে তুমি মুখ বন্ধ করবা এবার কুছে যাইমু হ্যাঁ মুখে একটা কোশ্চেন মারি দিলাই না কস্টিউম না ওলা ইলা ওখানে রাস্তা খালি মাতিও না মাতবার দিও আচ্ছা ঠিক আছে তুমি তো উড়ুন হইছেন হোসাই আগরাও এই দেখা কাগজ তো ঠিক আছে ও আবার মাত্র না না যদি যদি লেখা মিটি জীবনে করো তাতে ইয়া আল্লাহ কুছ পয়সা না রাখছা খাবে তুমি আমি আচ্ছা দিই যাও আপনি যাও আল্লাহ আল্লাহ জায়গা কাগজ যদি আমার নামটাকে যদি জানি এই নাম তো বদলে না বে বদলিবা তো লক্ষণ আচ্ছা ঠিক আছে আচ্ছা দিয়ে বাবা এমন দৌড় দিলাই রে বা আমার ফালে তুই আইলা তোমার লাগো পাইলাম আমি তে কিতা হতা নিজে বাঁচলে বাপন না খানির তাতায় আগে মাইরো তাতায় করে বিয়া ওতার যায় বা আমার ফালে তুই আইতে নি তোমার আপন ফুয়ারে ইয়ে বেটা মাইর লাগি গেছে কেন মাইরো খেয়ে ফুয়া খেয়ে বাপিটা পরিচয় আছে জান বাসানি ফরত জান্না সানি বরস আর একদিন মাই লাগলে বুঝছো নি মাই দেখা মাত্র আমি দৌড় মারি দিমু তোমার তুই হারাম জাদারে কিতা যে কইতাম এই আমি যত মাইর দই করি মাইসর যে জোর যাবত হইয়া জাগা টাকা দখল করিয়া জুড়ে জাতি দিয়ে বিশ্ব সম্পত্তি বাড়াইলাম খাল লাগি বাড়াইলাম আমার লাগিনি আমি আর কইতে দুনিয়াত বাস এটা তো সব তোমরা লাগবে তোর লাগে তোর বাইকে লন্ডন আমেরিকা যেগুলো হগুন তোর লাগে বাবা তুমি নি একটু আগে কইলা বা খানির আগে আর মাইরর শেষে থাকতাম খানির আগে থাকতাম সবসময় এটা তো একটা কথার লগর কথা কইলাম মাইসর বেলা কইলাম লাগে তুই দৌড়াইতে তোর লাগে আমি কষ্ট করি সম্পত্তি দৌড়াইবা তুই দৌড়াই বাবা আমরা যে পিস্তল বা থেরামে নিল কি এখন আমরা কিটা মানিজ্য থাকবো নি কি আর এটা আমি যে গেছিলাম মেলা ও যে বান্নি হয়েছিল বান্নিতে গেছিলাম বেরোগ দেখে আমার সুন্দর লাগছিল ওগুলো লইছিলাম 60 টাকা দিয়ে বুঝছো তাই তোর লাগি লইছিলাম বাদে দেখলাম যে একটা সুন্দর মতো রাখতা তো আমার মাইল লাগে যায় ফুপর আটির লোকে শক্তি বাদে বাদে লাগে না ও কইতে একটা খামো লাগাই তার ডোর দেখাই আব্বা তোমার মাথা যে ক্রিমিনালি বুদ্ধি রে বাবা চাচা আপনার টেকার জোর থাকতে পারে কিন্তু তেরা মিয়া লাঠির জোর বেশি তেও তার লাঠির জোর বেশি তাকলতে কি তৈল চাচা এলাকা থেকে আমরা যে দৌড়াইয়া দিল দৌড় খাইয়া তো আমরা বাকি হইলা ইয়াল্লাহ ও তো দৌড় খাইয়া পাগিয়া আইছিতে কি তুলছি আর মানুষ আশপাশের মানুষ আমার জিগাইছে না চাচা দৌড়ো কিতা লাগবে মানুষ তো সতান কিতা জবাব দিছি কইছে বেটা কডে দি ফাগলা কুত্তা খামরা বুঝোস না বাবা তোতা বাদ তো থেরামে আমরা তো দৌড়াইয়া দিলা কি এখন কিটা করা যায় তারে কুত্তার খামর আটু নিছি হে কুত্তা আটু নিছে খাওয়া আছে তুমিও তার খাওয়া মাইতে বুঝছি তো যারে মারি না হাতে তারে মারা লাগবো বাপ খাটা দিয়ে খাটা তুলতে বুঝছো না এখন সিস্টেম একটা করতাম ও যে খেলনার পিস্তল একটা তার কাছে তুই যাইছি না ওখান থানাত ফোন দিব দিয়া কই মুজে তার কোনো অবৈধ অস্ত্র আছে বলে দেখো তার এমনি মামলা একটা ঢুকাইয়া দেওয়া যায় এ বেটাই আমি কিতা করি খালি তোমরা দেখো না কি যা তোর দেখো জান তার ইনচাপটা দেখো নি আমার জায়গায় জুরে দখল করিলা আব্বা বাধা দিছলা করে এ তোমার মারতে পারে না ও তো বাতে আমি আমার বারে মারছে আমরা জায়গা জুরে দখল করতে আমরা কি বাধা দিছি করি আব্বারে মারছে আর আমার দৌড়ে দিছে আমি চাইলে কিন্তু তাদের এবার শেষ করতে পারি বুঝে মাত্র আমি চাইলে তাদের শেষ করতে কিন্তু গাঁর ফুয়া দেখতে আমি গা টাক করছি এসে চেয়ারম্যান তুমি তাই আমার দোষারোপ করবা কইবা চাচা আপনি মুরব্বী মা আপনি কিটা তার গা টাক তুলবা বুঝাইতে পারছি এর লাগে আমি নিয়ত কইরা বলছি
মায়ের খাইছি খাই যায় আমার কত চেয়ারম্যান আইলে চেয়ারম্যানের লগে অবগত হইয়া বিষয়টা বা চেয়ারম্যানের কাছে যাই যে তাদের বিষয়টা অবগত হইয়া থানাতে একটা মামলা হবে বুঝছো চাচা থানার যে মামলা করতে আমি তো সব ঘটনা জানি আসল ঘটনা কিটা আপনি জানোই বুঝছো নি ওটাই ফুয়াই তোমার মারছে আবার চেয়ারম্যানের কাছে ফাটা খাইতে আগে গেছে ইয়া নালিশ করছে নাই চাচা নালিশ করুক আর যেমনিও শুনছি আচ্ছা কোন ঘটনা হইলো আল্লাহ তো আপনার ধন সম্পদ কম দিছে না ও মোটামুটি আল্লাহ দিছ আল্লাহ অত ধন সম্পদ দিছে এক জায়গা জাগা লইয়া খিতালাই 2 দিন বাদে বাদে তেরা লাগে মাইট করো ও বাবা তুমি কইরাই দে বাবা এক জায়গা ও কারি এক বিল্লো সো কারি এক হাত ও বুঝছো জায়গা তো আমার জায়গা তো হে নেউগিকা তোমার জানে সহ্য হইতো না রে বাবা আপনি কইরা আপনার জায়গা হে কইরো তার জায়গা ওখানে আপনার যে জায়গা আপনি কইরা আপনার কোনো দলিল আছে অবশ্যই দলিল ছাড়া বাবা আমি মালিক কইম কিলা তুমি এই জায়গা আপনি পাইলা কই আমি তো তার সাসার কাছ থেকে কিনছি তার সাসার আমি আর চাচার কাছ থেকে আপনি কি ওই স্টাডি দিছুন তো আমার রেজিস্ট্রি আছে ওই রে ফুল সব তো আপনার নামে রেকর্ড ওই ওই পালাইটা দেওয়া চাচা বড় এক টেনশন আপনি কইরা তেরামিয়ার চাচা আপনার কাছে বেচছেন রেজিস্ট্রি করিয়া দিছ এবার তেরামিয়া কই তার বাপর খালি সম্পত্তি ইস ঘটনাটা মনে হয় বড় জটিল জটিল তো হে করে বা তার লাঠির জোড়া আছে দেখিয়া বুঝাইতে পারছি আমার তো ফুয়াইন দেশ নাই রে বাবা আর নাইলে আমার ফুয়াইন যদি দেশ থাকতা তারে বাইরে ইয়া হাফ জেলা বাইরে নাই দুরা হাফ ওলা তারে বাইরে ইলাম বাবা তোমার ফুয়া আইন যেগুন খালি বিদেশ থাকো খালি হেরা তোমার ফুয়া আমি কিতা তোমার আমি তোমার ফুয়া নাইনি তুমি তো আসো আবার ফুয়া বেখামা আলোরও নাই বিছরও নাই তেরা আমি আর বই নিয়ে তোমার মাথা ফাটাই বেখামা ও বেটা চেয়ারম্যান বেটা শুনো রে বাবা আমি তো মনে কইলাম বেটা মাসি মাইরি আতলাল করলাম না কেনে করলাম কেন করলাম হে তো বহুদিন ধরে ফেস ফাস করে রে বাবা বহুদিন ধরে ফেস ফাস করে আমার নারী নির্যাতনের মামলা থারাইতো আপনারে হে নারী নির্যাতন মামলা থারাইব কি আমার ওখান তো বুঝি ও বাবা এক যারা ফান্তনে শুনতার লগে যদি তোর কাছে কি লাগে তার বউ আর বই লইয়া লাঠি চিন্তা লইয়া আগে দি মাথার উপরে হাত হয়েছে এবং তার গা কাট তুললেও বাবা নারী নির্যাতন আমি সুযোগ দিই ঠিক আছে আপনি মুরব্বী না করছেন ঠিক আছে কেন আপনার ধন্যবাদ আমি সুযোগ দিয়া আপনি মহিলার শরীর হাত তুলবা না ওই কিন্তু ঘটনা হইলো চাচা আপনি তো কইরা আপনি তার চাচার কাছ থেকে জায়গা কিনছো এই দলিলও আছে আছে তে আপনি ও দলিলর এখন ফটো কপি আমার দিবা তেরা আমি আরো কইছি তার দলিলর কপি দিত আমার আমি দুই এখন দলিল লইয়া বইব প্রয়োজনে উকিল লইয়া বইব বুঝছেন নি বাবা। বইয়া আমি দেখমু জায়গাখান খাই আমি কথা হাতিলে খান না কষ্ট করা আপনি চেয়ারম্যান মানুষ খুব ঝামেলার মাঝে আছে আমি আমার কৌটুক যাই বুঝছেন কৌটুক যে মামলা একটা করে দিতাম কেউ চাচারা বা আপনার এক গাঁর মানুষ লাগাবাড়ির মানুষ এখন মামলা মোকদ্দমার যাওয়ার দরকার নাই আগে দেখি আমি সমাধান করতাম পারি আমি সমাধান করতাম পারি না বাজারটা বাজিতে পারি কিতার লাগি রে বাবা কষ্ট করতে কোসে নেবা মামলা একটা দিলেই করে ফেরি দেখাইলাম নেবা খালি কোর্টে আর বাইরে চাচা আপনি মাতলাম বা করিল আমার মানুষও বা করে তুলেছি আমি গেছিলাম তেরামিয়ার বার্তা কি আপনার বাড়িতে আওয়া লাগলো ঘটনা হলো এ বেটা এটা হারাই যাচ্ছে সাইন না দিস না এখনো গেছে আমার বেটাকে যাও না এই চা খাইতাম না মানুষ কইলে আমি বা করে রাস্তা তো বা করে ওটাতে কোনটা তো মুখ জি না আমি এখন কিচ্ছু খাইতাম নাই আপনি ও জায়গার দলিলর ফটোকপি আমাদের দিবা আচ্ছা আচ্ছা যাই কি আচ্ছা সাড়ে দিয়ে ফাটাইলেন যেন নাইলে আপনি আইলে ভালো আচ্ছা যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আর মাইট দরবার করবা না না ইয়াল্লা এটা নাই বাবা আমি ওটা মাইট বেজাল আমি এলাম কেন এতো সাই বস্তর মানুষ রে বাবা তো মাইট বেজাল ইয়া ফাললাম বাবা এ তো বাঁধবো এ বেটা মামলা দেওয়ার সুযোগ তো আড়াই দিলাম কিলাবা চেয়ারম্যানে শুনিলিছে দেখছ চেয়ারম্যানে শুনিলছে চেয়ারম্যানে কইছে কাগজপত্র লইয়া যাইতা এখন আর মামলা চেয়ে মুখিলা হয় এখন তোর মামলা তো আড়াইতো না এখন করণীয় কিতা কাগজ লইয়া বেড়াগুল লাগান জায়গা লইয়া উকা ও ফুয়া গুতাই যে মাথে না আখতে এখন মাথার মিজাজ গরম কাগজ যে খোঁজ লইয়া যাইতা কেনা চাচা কাগজ নাই নিকে আছে বে কাগজ থাকবো না কিলা কাগজ আছে তিলে তো সমস্যা কিতা ও বাবা তোর বাবা সমস্যা তোরা কইতে পারতাম হল আমার সব সামনে দিও গো দিও গো বাবা হাসাও কাগজ আছে কাগজ না যাই কদিছা মামলা দিছে তো কি তইছে স্টাফা
তুমি কার কাছ থেকে শুনি আইলা আল্লাহ ওদের চেয়ারম্যানের বাড়িতে যে খামলা ফুরি আছে নানি ওগুলো কথা আমার হাত আছে ওগুলো আমার হইছে আরে না আবাজা পুলিশ নাই বোন পুলিশ আইতো কিটা লাগি হে চেয়ারম্যান সাহেব সকল দায়িত্ব আমরা লইছই লইছেন নানি লইছুন তো। আমরা কোনো কথা কাগজ হতো না পত্র তো দিয়েছি তাদের। কইছন উঠিয়া বাড়ির দলিল টাইনের টাইম দিতা জমা দিয়েছি তো। দিতা তে টাইম দেখবা পুলিশ এখান বুঝবো নিতে টাইম পুলিশের লগে বুঝবা পুলিশ এখান দেখা হইয়া রেখো বলে কাগজ পত্র জমা দেওয়া হইছে পরে দেখা হইয়া মাবু তোমার কারণে নানি কিটা জন্য কইতাম ফিসি দেইব নি কুবা দেইব কইছে তুমি টেনশন করে কি তার লাগি ও এই হয় আমি বলে টেনশন বলে করতাম না ফয়লা তো নম্বর আসামি আমারে দিব 2 আর 3 দিব তাই দে তোমরা দিব আমাকে তো নম্বর দিলেইব কিতার উপরে তাই মামলা দিলেতা হে আবার কিতার উপরে তাই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আসামি করে লিতা তোরে তো নিয়ে তোর কত উত্তর আমি দিতে পারতাম না শুধু মেরে তো জানাস না কত বড় ক্রিমিনাল কিলা তাই কিলা জো করিয়া ফাঁসাই লিব একটা যে বুঝে এই যদি আমরা তিনজনের যদি না নি পুলিশে ধরে দেখি তে বাড়ি করে খেয়ে দেখবো ইয়া আল্লাহ মাবুদা আমার বকরিনটা খেয়ে দেখবো এ হুনো আনতা যে কুডাক ডাকিও না তোমার উপরে মামলা দিছে কিনা না এটার আগে আসল খোঁজ খবর লগিয়া দাও দেখো কি এখানে ঘটনা হাসানি কইতে কি কিছু টাকা হুনিয়া চার তুমি ওই গানের লাগি ও গাড়ি পুলিশ আচ্ছা মানুষ মানুষ তাই মানুষ ও ভাই সাহেব হাসা তুমি একবার খোঁজ খবর লবা আচ্ছা আচ্ছা তোমরা কি একটা খুঁজে বললো খামলা ফুরি তো মন খান মিছা মারতে পারে ও দেখ কিতা কইরা দেখ তোমরা কি একটা খুঁজে বললো আমার একটা তুমি হেলো দিও বেটা কই খোঁজ খবর লইতে আমরা বেটাকে কইছি পয়লা তো এ বেটারে গপ করে ধরবো ও গপ করে ধরবো তুমি আনা মাত্র চেয়ারম্যান সাহেবের বাড়ি যাও গিয়া তান দেখো তান খোঁজ খবর লইবা না যে আমরা উপরে মামলা হইছে কিনা না ওই নাইটা ঠিক কথা তো চেয়ারম্যানের কাছে গিয়ে খোঁজ খবর লওয়া লাগবো কারণ চেয়ারম্যানের কথা তো আমরা মামলা দিছি না তো আমরা তো মামলা দিতে পারতাম না রিদিন মামলা দিলাম মানে ইয়া আল্লাহ এখন এটা না আমার তেজাও খোঁজ খবর লগিয়া না যাও একটা মামলা লিতাম কবিতার খাবার ধরে টান মারছে আল্লাহ চেয়ারম্যান সাহেবের বাড়ি যাও আচ্ছা। গিয়া আগে তান দেও ঘটনার কথা কো আচ্ছা ঠিক আছে বাড়িতে পুলিশ ছিল আমার একটা হেলো দিও বুঝছো নি আচ্ছা ওই, তুমি ওই, যাও যাও। তুমি গিয়ে খোঁজ খবর লও ইয়াল্লাহ পাইছি বত ধরালো কি তার লাগি আমি বুঝি না আল্লাহ গো বোন কিতা কইতাম বুঝছস নি ও ইয়া খালি কইছো তুমি খালি মামলার কথা উঠিয়া তাই দৌড় মাই দিয়া বাড়ি আচ্ছা খামলা ফুরি তো আমার মিছা মারতে তো পারে তাই খোঁজ খবর লইতে না নিয়ে লাগি আইও করে আল্লাহ ওসি সাহেব বুঝছি আপনার কথা যে মামলা দেওয়া গেছে এ মানুষ বেশি সুবিধা না আমি আপনারা কইয়া দিলাম আপনি মামলাটা রেকর্ড করবেন না আমি আপনারা সিগন্যাল দিব সিগন্যাল দেওয়ার বাদে আপনি দেখা করবেন ঠিক আছে জয় বুঝছি না এই জায়গা লইয়া মাইতো বা কয় ঠিক আছে তো কিন্তু আমি যেহেতু চেয়ারম্যান মাত্র না হয়ে গেছি আমি বিষয়টা দেখতে আপনিও আমার কিছু করার দরকার নাই আপনি একটু স্টপ থাকুক আমি বিষয়টা দেখলাম আচ্ছা ঠিক আছে আমি তাইলে আপনাদের পরে ফোন দিলাম আমি ফোন দেওয়ার বাদে আপনি যে কোনো এক সময় দেখবেন ঠিক আছে ওকে ওকে রাখি আসসালামু আলাইকুম না অসিল লোক আপনি আমার বউকা মামলা লিখছে ছোট মেয়ে মামলা লিখছে আপনি আমার কইলা গাড়ি দেখে দিবা আমরা কেন কিছু মারতাম না হে তে হেক মামলাটা লিয়ে গেলা কোকা চাই মামলা দিলাই লোক কি তুই পুলিশ আইছে না আপনার বাড়ি আইছি না তো আইবো তো আমি ইয়ে এলাকার চাই জো আমার জিকার না করি পুলিশ আইতো না আপনার বাড়ি আইতো এটা এটা হেলো দেখো করবা আমি অত সময় অসিল লোক মাত্র আসলাম ওমাই কিটা আমি ওসির কইছি মামলা রেকর্ড করতো না আমি কইলে অ্যাকশন হবে চেয়ারম্যান সাহেব আপনি আমাদের কইলা কেউ কোনো ধরনের একসময় দিতাম না আমরা হাল্লাগুলা করতাম না কাগজ জমা দিতাম আমরা দেখে দিবা আমি তো কাগজ আপনারে দিলাম এরপরে কিলাম টানা ফোন তো চাই কি আপনি কোকা চাই থানা পর্যন্ত কিছু থানা পর্যন্ত গিয়া কোনো লাভ হয়েছে কোনো লাভ তাই যেগুলা আমার ওভারটেক করিয়া থানা পর্যন্ত কিছু এটা পেশাগত টান নিতে পারা ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব আপনার বেটার টেকা আছে যে কোনো সময় যে কোনটা করে দিতে পারবো আপনি বুঝুন না নিকানটা আমরা গরিব মানুষ আমরা তো টেকার জন্য নাই ও লাঠি একটা লিয়ে বড় যদি বাড়িতে পারবো দৌড়ে হেঁটতাম পারবো ও তো করতে পারবো আমি আপনার কইছি আপনি ধৈর্য ধরুন দোষী তো ধরলাম দেখা থাকলে সকলটা করা যায় না বুঝছেন দেখা থাকলে সবসময় সকলটা করা যায় না আমি তো কইলাম বেটার টেকার দূর আছে কেন ঠিক আছে কিন্তু বেটারে আমি কইলাম কাগজ দিতে বেটা আমার কাগজ দিছই না হইতে কিন্তু তাহলে নাই তো কাগজ আছে আমার কাছে লাগে বেটার কাগজে কোনো ঝামেলা আছে এলাকি তো দেন না এলাকি তো দেন না আপনি কাগজ দিছেন বেটার কাগজ আমি দেখুন যাচাই বাছাই করবো যাচাই বাছাই করিয়া যেটা ন্যায় আমি ও ন্যায় ফুটতে আমার কাগজ জন্য আপনার কোন দিলাম বার আমি সারি দিন হইলাম তো সারি দিন বুঝছি তো এর লাগে বলতে আমি কইলাম তো আমারে নাতিকা করে পুলিশ আইতো না আপনি এখানে টেনশন করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বুঝছি তো আপনার একটা সমস্যা কি দাদা আপনি খালি উনি করুন একটা জিনিস পাওয়ার আগে বুঝার আগে আপনি উনি করেন বুঝছি বুঝছি আমি আপনারা বলছি আপনি ঠান্ডা মাথায় একবারে নিশ্চিন্তে মনে আপনি থাকুন বুঝছি আপনার কোনো সমস্যা হইতো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাইতে তাই আপনি মৌকা আমি আইয়া পুলিশে আমি বলতাম এই বাড়ি কি আমি তো কইলাম আপনাকে পুলিশ আইতো না আমার না দেখে পরে পুলিশ আইতো না
আপনি আমার বাড়ি আসবে বুকা চা নাস্তা করবা আমাদের বাড়ি যাইবা ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই চেয়ারম্যান সাহেব আবার কি করবো কইরাম পুলিশ আইতো না জবাব দেন আইতো না বাইরে আপনি তো আমার খাগল বলি আমি আপনারা কইছি আপনি নিশ্চিন্ত মনে বোকা আর পুলিশ এই আমার বাড়িতে আপনারা তো গেল ওই তারপর মাফারে বলতা আপনি নিরাট না বোকা আচ্ছা ঠিক আছে শিকারি বুয়া কুলা বাবা আমরা এখন কই দিতাম বিয়া করলে কিতা কইতাম কোথায় আমরা চেয়ারম্যানও আই যাইলাম চেয়ারম্যানের বাড়ি চেয়ারম্যানের বাড়িতে কেন যাইতাম বা হাই রে বাবা রে হাই মনে করতো ফুয়ারে কখটা তাবা দিতাম চেয়ারম্যানে ডাকাইছন খবর কখন দিও ফক করে তাই লইয়া বই একটা সমঝোতা করতা সমঝোতা আবার কিতা আর ইনো আমরা মামলা করলাম তো সমঝোতা আবার কিতা এগুলা কিতা করতে মামলা তো করছি ঠিক আছে বেটা মামলা করি খালো আমরা চেয়ারম্যানটা কইয়া করছি চেয়ারম্যানটা লুকাইয়া আমরা মামলা করছি ওখান আমরা মামলা তো ওইটা মনে করিলা তুই মামলার রেকর্ড হল না কেনে রেকর্ড করেন না ওসি হিসাবে চেয়ারম্যানের রেকর্ড বন্ধ হইয়া তো রাখছো এখন যদি চেয়ারম্যানের ডাকো যাই না তে এই মামলার রেকর্ড করাইতাম পারতাম নাই তেরা আমি আরে দৌড়ও তুলতাম পারতাম নাই বুঝাইতে পারছি তো বাবা এমন চেয়ারম্যানের সমঝোতা করিলা বা তে তো ভাল লাভে চেয়ারম্যানে যদি সমঝোতা করিয়া আমার জায়গা যদি আমারে বুঝাইয়া দিলাই আর হেও যদি চেয়ারম্যানের কথায় জায়গা আমারে দিলাই বাট পাটুরা করিয়া আত্রাই তে তো ভাল আমরা সমঝোতা মানিলি বুঝাইতে পারছি আমি তো চেয়ারম্যানের কাছে আমার কাগজপত্র যেটা আছে সবটাও জমা দিছি ঠিক নাই বাবা আসার করে কাগজ জমা দিছো নিবা আমরা কাগজ হতা মুখ হৌতার হৌতা তুই জানোস আমার সময় কিতা কাগজ দিন কিতা দিতাম হল মাছ রাস্তা মাঝে মাতস তুই বেটা আমারে চেয়ারম্যান সাহেব কত সময় বাইরে করে কোন লাভ হতো না তো আইতো না ওই চেয়ারম্যান সাহেব বেটা তো আইতো না বেটা খাই পর্যন্ত ঠিক তাহলে নাইতো এখানে আইলে তো কাগজ তো দেখানো লাগবে বুঝছো না নি ও ভরি গেছে চিন্তা করুক আমরা কিতাব জোটা করবে আমি আপনারে কিতাব বলছিলাম আমি আপনারে কইছি আইয়া কইলাই কইতা আমি তানরে কইছি তান কইছি আইবা আমি যেটা দুই ফক করে কইছি আইবা জয় আপনি আগে আইছো জয় বিচারের যে টাইম দিছি আমি শোতা ছিল লাগে আগে আইছি এখনো 7:30 বাজছে না 3 মিনিট বাকি চেয়ারম্যান বাকি তোমার বাড়ি থেকে আমি কিতা কইয়া আনছিলাম মাথা না তো কইলাম মুখ কান্তা বন্ধ করে চেয়ারম্যান সাহেব মাত্রা না বইতা শুন ভাইসা মুখান তো বন্ধ করো নাকি তাহলে কি আসলে আমি বেশি বেশি আসুন নিজাবে যাব আসুন আইও কা চাচা আইও কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ কে আসলে দুইটা চেয়ার লাগা দাও গেল চালাক না এটা তুই বসতে না মাথা বইতে দিছ এ সাইজ হবে দেখি দরকারে আপা কইছ মাথা ফাটাই কোনো কোনো না এটা বইতো না তা আমরা মানে তোমার পয়সা হাতে বইতো একাই দিরা তোমার বই না কইতা মা এমন কইতা আমার মাথা ফাটাই তোমার বই নিয়ে এ দেখছ না কত এ তুমি তোমরা শিখো চেয়ারম্যান সাহেব ধরে আনি তুমিও মুখ কান্তা বন্ধ করো ভাই তুই তো শুনে এ হইছে মুখকান বন্ধ করো তুমি চাচা জি আপনারা যে বিষয়টা লইয়া মারামারি করবা আচ্ছা একবারে ফালতু এর লাগি আমি আপনারা ওয়ার্ডর মেম্বার ওটা পাইছি না আচ্ছা আমি কইলা আমি বইয়া আপনারা দুই ফুট করে লইয়া বইয়া জিনিসটাকে সমাধান করে দিই সুন্দর সুন্দর পরামর্শ আপনি করছেন। কিন্তু ফালতু যে নিয়ে আমরা যে বেজালটা করব এই ফালতুটা করে তো কি এ যদি আমার জায়গা খান সঞ্জয়া দিলাই আপনার মাধ্যমে তে তো কোনো বেজাল নাই ওই চেয়ারম্যান সাহেব মানে কাগজ দিয়ে শুনে নি কাগজ দেখে আমার তো কাগজ তো শুন এই কিতা কাগজ কাগজ কিতা জায়গা আমি কিনছি তোমার বাপর কাগজ জায়গা আমি কিনছি আমার চাচা বাসা আমার কথা উল্টা আপনি উত্তেজিত হইবেন। আচ্ছা আচ্ছা বাবা আপনি উল্টা পাল্টা আমার কথা বলবেন। আমি আমি তো কইলাম আমি কাগজ দেখছি কাগজ দেখতে তো গেলাম আপনারা ফালতু মারামারি করবেন আচ্ছা চেয়ারম্যান সাহেব তার কথা কিছু মনে করবো না তাই নিলে হলো একটু বেশি মাতোয় সিধা সাদা মানুষ তো বুঝরাও এখন আপনি তো কাগজ দেখছেন এখন কাগজ দেখে কিতা বুঝলা কার কাগজ সঠিক কাগজ তো আমার কাগজ সঠিক থাকবো গোমাই আমি কাগজ দেখলা দেখছি দেখার বাদে আমার পার্সোনাল উকিল আছে আমি উকিলও দেখাইছি দেখছো উকিল সাহেব হইছে কিবা না আমার নামে এটা উকিল সাহেব কইছেন আপনি যার কাছ থেকে টাকা লইছেন কান চাচা আই হেমন নামেও টাকা মানে এই আপনার লগে স্বীকার করতেন আর নাইলে আপনি যার দলিল পাবেন ইয়া লো চেয়ারম্যান সাহেব আমার চাচা আব্দুল মিয়ারের সব বেশি নেই ওই জীবনে তার উপরে কোনো বিচার হয়েছে না বুঝুন না তাই এই ধরনের মানুষ না গরিব বুড়ি আমার শুন না দলি হইছেন না যদি লাউটা আমি করতে খালি দলালি করতে জায়গা রে সেই করতে বাটফারি করতে তে দলি থাকা অনেক তোমার কোটো দিয়া পৌঁছাই পার কোটো দুবাই তাই আমার মামলা চালাই ওটা আমরা দৌড়িলে আপনারা দৌড়া লাগবে কার মাথা ধরতো চাচা
আপনি যে অকন করে মামলা মুকদ্দমা দেখায় আমি ও ইউনিয়নের চেয়ারম্যান আমার একটা বাধা শুনুন না জি আমি যদি সত্য ভোগ করব আপনি মামলা মুকদ্দমা করে কিছু করতে পারবা ইয়া না চেয়ারম্যান বেটা তোমার লইয়া বই মে আমার লইয়া বলা লাগতো না আমার লইয়া বলা লাগতো না চাচা আমি দেখান শুনছি জানি দেখছি আমি ওখানে আপনি ই জায়গা লইয়া বারো করে করবা আল্লাহ এখানে ধন সম্পদ কম দিছে আপনার ধন সম্পদ কম দিছে ঠিক কিতার লাই গরিবর জায়গাতে আপনি লুট পালাই কিতার লাই যাব না ও যে আপনার বাপর তো সম্পদশালী আছে আপনার দাদার তো সম্পদশালী আছে ওই ভাই আচ্ছা তারা যে ও সম্পদ তৈরি আছে ও যে সম্পদ তৈরি আছে ও সম্পদ আপনি যে বুক করবা আপনি কয়দিন আপনার বাপর খবর দিলেন আপনি কয়দিন আপনার বাপর খবর লইলেন শুক্রবারে মাঝে মধ্যে জুম্মার নামাজ হই জ্ঞান নাই সবে করে আপনার খালো জিয়ারত করি বুঝলি গেছো তো আপনি যদি দুনিয়া ছাড়িয়ে যাইবা কি ওপা এই জায়গা খানে দিয়ে দিবা গরিবরে মাগিয়া নিজের বাচ্চা লাগি তো তুই যাইবা না নি ভাই আপনার হলা কোন দিব আপনার বাচ্চা আপনার ফোন দিব আপনার বলে দিব আপনার দুই ভাগে থেকে ধরবো এক ফুয়াছে দেশ হেও কয়দিন বাদে দিতে চাইব আপনার দেখার মতো মানুষ থাকতো না এই সম্পদ খাল্লাই কথা আপনি যদি সঠিক জায়গা হইতো আপনার এই জানবে যার কথা না সে তো ঠিক আছে আপনি পড়ার হোক যে নষ্ট করা মরিয়ালে জবাব দিতে একটা লাগছে চেয়ারম্যান বেটা তুমি তো দুর্বল জায়গা থাকা কইরা মাইক চলে বাবা এখান তো হাসাও ও যে মাইসরে একটু গিয়াটা গিয়া জাল দলিল বানাইয়া জুড়ে দখল করিয়া মানুষের উচ্ছেদ করিয়া জায়গা সম্পত্তি বানায় না এটা হাল লাগে জুড়াই না মামা চাচা ফাফর বাগি আপনি হইলা আর এই সম্পদে সাপ বিচ্ছু ইয়া কই বলে আপনার এখন নাই চাচাজি ও যে আপনি জোর জুলুম করিয়া গরিব হক মারিয়া সম্পদ যে জুড়াইরা চাচাজি একদিন তো মলিকুম মৌত আপনার হইব খবর যাইবা আপনি যখন খবর যাইবা এই সম্পদ কিন্তু আপনি বুক করতে না লাগবো এগুলো দুনিয়ায় থাকবো এগুলো বুক করবো আপনার ফাইনতে আপনার ফাইনও কিন্তু এক সময় গিয়ে আপনারা যে টাইমে গিয়ে যারা থাকবো আমার আব্বা কিলাস করতো না আপনি যে আপনার দাদারে বা আপনি যে বুঝছেন বুঝছেন বাবা রে খবর কিন্তু জবাব আমি এগুলা দেওয়া লাগবো চাচা বুঝিলেছি রে অবৈধ সম্পত্তি জুড়াইলে তো হইব জবাব আমিও দিতে হইব আর বুক তো তারাও করবো তোমরা যেখান করিছো তুমি যেখান করিছো রে চাচার মাথার ঢুকাই গেছে চেয়ারম্যান তুমি রে বাবা একটা ইউনিয়ন চালাই রে তোমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আজকাল যে তুমি কেন তোমার একটা পরিবেশ করি আমি আশা করলাম তুমি সকলটা বুঝে গেছো আমার জায়গা সম্পত্তির প্রতি একটু লোটে বাবা একটু দুর্বল আসলাম আর ও যে দলিল এই দলিল কেন মিশা আমি কথাটা স্বীকার করে দিলাম তার চাচারে তুলা টেকা আমি দিয়া সহজ সরল মানুষ দোস্তবদ একটা আইছিলাম ওইটা জাল দলিল বানাইছিলাম আমি আজকে তোমার তাদের কথা দিলাম আমি আর কেউ জায়গা সম্পত্তির উপরে লোভ লাইজা করতাম না আর অবৈধভাবে কেউ সম্পত্তির উপর জানা যেতাম না আর তুমি আমার আল্লাহ বসতে না ঠিক আছে স্যার কিন্তু যারার কাছে আপনি অবৈধ সম্পত্তি আনছেন তারা জায়গা কিন্তু পারলে আপনি ফেরত দিলেন না এই জায়গা হলে আপনার মরিয়ামে শান্তি দিত না ইনশাআল্লাহ আর আরেকটা কথা মনে রাখবা ওখন খুব জোর যার মূল লোকটা এই কথা রয়েছে না